अब तुम्हारी काছে আমি চাই না কিছু বার अब तुम्हारी काছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার अब तुम्हारी কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বেবি গর্ভবতী ছিল যখন আমার বেবি আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার দাইয়া কালবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিয়ে করলাম আমার স্ত্রীটা খুব সুন্দর দেখতে হলো আমার স্ত্রী যখন গর্ভবতী হলো প্রেগনেন্ট হলো আমার স্ত্রীকে আমি রেখে বিদেশে চলে গেলাম কাজ করতে অনেক টাকা রোজগার করতে গেলাম আমার বড় আশা ছিল আমি ঘরে ফিরে দেখবো আমার একটা ছেলে হয়েছে যে সে যুগে যার ছেলে হতো তাকে বলা হতো সুপুরুষ আর যার মেয়ে হতো তাকে বলা হতো কাপুরুষ সে যুগে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো হাটে বাজারে যেমন আলু পটল বিক্রি হয় সে যুগে নারী সন্তান বিক্রি হতো নারী জাতি বিক্রি হতো যার যেমন পয়সা তেমন কিনে নিয়ে যেত ব্যবহার করতো আবার বিক্রি করে দিত সেই সময় ছিল নারী জাতি শুধুমাত্র খেলনার পুতুল ছাড়া কিছু নয় যার মেয়ে হতো তাকে সে যদি মেয়েটাকে মেরে না ফেলে দিত তাকে বলা হতো তুমি সমাজচ্যুত করে দেওয়া হবে এক ঘরে করে দেওয়া হবে দাইয়া কালবি বলছে আমি বাড়ি ফিরলাম 4 বছর পরে বাড়ি ফিরে দেখলাম আমার ছেলে হয়নি আমার স্ত্রী একটা ছোট্ট ফুটফুটে মেয়েকে দেখিয়ে বলল যাও ওই তোমার আব্বু আমার মেয়েটা আমাকে দৌড়িয়ে জামিলা সেই আমার মেয়ের নাম হলো জামিলা ছুটে ছুটে আমার কাছে দৌড়ে এসে গলাটা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে আব্বু তোমাকে জীবনের প্রথম দেখলাম আজ আমি বড় খুশি বলে গালি মুখে চুমা খাচ্ছে কত আনন্দ তার মনে আমি মেয়েটাকে দেখে চমকে উঠলাম কি হবে এখন বাইরে বার হব কি করে সবাই তোমাকে কাপুরুষ বললো কি করে বাঁচবো এখন আমি কি করা যায় মেয়েটাকে কেমন করে মারা যায় আমি ভাবতে শুরু করলাম হঠাৎ আমার মাথায় এটি কুবুদ্ধি চেপে বসলো কি কুবুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন আমি কি করি খাই ভেবে না পাই একে কেমন মারা যায় আমি কি করি খাই ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমানা সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার এই সুযোগ বুঝে
ভাবলাম আমি কবর খোঁড়ে এবার, এই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খোঁড়ে এবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি বললাম মা চলো আজ তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা নতুন জামা পরে কত খুশি, আহা আজ আব্বুর সঙ্গে নানার বাড়ি যাব, সবাইকে ডেকে ডেকে দেখাবো, দেখ আমার এটা আব্বু, সবাইকে ডেকে ডেকে কত সুন্দর করে দেখাবো। আমার মেয়েটা নতুন জামা পরে দৌড়ে দৌড়ে চলে যায় মরুভূমির বালু করার উপর দিয়ে, আমি অনেক পিছনে পড়ে যাই, মেয়েটা অনেক এগিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পরে বললো আব্বু আমার বড্ড পানির তেষ্টা পেয়েছে, পানির জন্য বুকটা চৌচির হয়ে যায়, ফেটে যায়, আব্বু আমাকে একটু পানি পান করাও। কি করব ভাবছিলাম কেমন করে মেয়েটাকে মারা যায়, সঙ্গে সঙ্গে একটা প্রসেস পেয়ে গেলাম, একটা পন্থা পেয়ে গেলাম। আমি দেখলাম এই তো সুযোগ, এই সুযোগেই মেয়েটাকে মেরে ফেলে দিতে হবে। কেমন করে মারা যায়? আমি আমার মেয়েটাকে বললাম জামিলা মা এটা তো মরুভূমি, এখানে তো পানি পাওয়া যায় না, তবে গর্ত খুললে পানি পাওয়া যেতে পারে। তো আমি গর্ত করতে শুরু করলাম, যখন বালিগুলো ছিটকে ছিটকে উঠছিল তখন আমার মেয়েটা আমার গায়ে যখন বালি লাগছিল আমার গা থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছিল আব্বু তো আমি পানি খেতে চাই না, আমি পানি খাবো না আব্বু, কিন্তু তোমার কষ্ট যেন আমি সইতে পারছি না। মেয়েরা বাপকে বড় ভালোবাসে, বলে আব্বু তোমার কষ্ট আমি সইতে পারছি না। আমি গর্ত খুঁড়ে ফেললাম, গর্ত খোঁড়ার পরে আমার মেয়েটা দেখতে পেলো ওর ভিতরে পানি নাই। তারপরে বললাম মা যাও ওর ভিতরে পানি আছে। আমার মেয়েটা কোনো দিকে না ভেবে শুধু আমার খুশির জন্যে, আমার কথা রাখার জন্যে গর্তের ভিতরে নেমে গেল। কত ভালোবাসে মেয়েরা, মেয়েরা কত ভালোবাসে আব্বুকে। সঙ্গে সঙ্গে যেই না নেমে গেল আমি এই ভাবলাম এই তো সুযোগ, সঙ্গে সঙ্গে আমি বালি ফেলতে শুরু করলাম দর দর করে তার উপরে। যখন বালি ফেলছিলাম মেয়েটা বুঝতে পারলাম আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। তারপরে মেয়েটা কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, পানি খুঁজতে মেয়ে যখন নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আব্বু তুমি খুশি গলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। যখন আমি মাথার উপরে দর দর করে বালি ফেলছিলাম, যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা আমাকে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বললো আব্বু আমি তোমার কাছে আর কখনো কিছু চাইবো না। ও আব্বু তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও আর কখনো তোমাকে আব্বু বলেও ডাকবো না। ও আব্বু তাই বলে তুমি আমাকে মেরে ফেলে দিও না, আমার মা আমাকে বড় ভালোবাসে, আমাকে যেতে দাও, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার কোনো কথা না শুনে আমি দর দর করে বালি ফেলে যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, আমি অপেক্ষা করছিলাম কখন মেয়েটা দম শেষ হয়ে যাবে। আমি কিছুক্ষণ বসে থাকার পরে বালির ভিতর থেকে, ওই গর্তের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। তিনবার মেয়েটা ডেকে উঠলো মা 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 বলে, তিনবার আওয়াজ করার পরে নিস্তব্ধ নিথর হয়ে গেল। আমার মেয়েটা চিরজীবনের মতো মেরে ফেলে দিলাম আমি আমার মেয়েকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এখন কি হবে, কি করে ক্ষমা পাবো? নবী আমার বললেন সাহাবা ও দাহিয়া কলবি তুমি কি গল্প শোনালে, কি কথা শোনালে আমার, তুমি কি ভুলে গেছো আমি চারজন কন্যা সন্তানের পিতা, তুমি নিজের জান্নাতকে কবর দিলে কেমন করে, তোমার কি একটু মনে মায়া হয় নাই? ও দাহিয়া কালবি তুমি ঈমান এনে মুসলমান হয়েছো, কিন্তু খবরদার খবরদার আমি রাসূলুল্লাহ আমার সামনে যেন কখনো তুমি এসো না, কারণ আমি কিন্তু তোমাকে দেখলে সহ্য করতে পারবো না। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোনো।
দয়ার নবী কেঁদে বলে দাগিয়া কলবে যে ভুল আমি করেছি ক্ষমা। দয়ার নবী কেঁদে বলে দাগিয়া কলবে তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রাব্বি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর, এই নারী জাতি গুলো তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি গুলো তোমার জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। শুনলেন? যাই হোক, চলুন আমরা একের পর এক সবার